কি খাবার? সত্যি সত্যি খেয়ে নেবো? সত্যি সত্যি দিয়ে চলে যাচ্ছ? আর বড় নখ ভাল লাগছে না, কেটেই যেন এবারে নবনীতার নখ লাগছে। দেখো গোলু কি সুন্দর রিল্যাক্সে শুয়ে আছে। যাই হোক, রেডি হয়ে কলেজে চলে গেলাম। যাওয়ার পথে আমি আর শাইনি আজকে উঠোনের আইসক্রিম খেয়েছিলাম। আজকে আমরা কলেজে বসে সবাই মিলে ঠিক করেছিলাম কলেজে ক্লাস করার পর একটা জায়গায় ঘুরতে যাব, চণ্ডীতলার ঘাটে। আচ্ছা, গোবরডাঙ্গায় চণ্ডীতলার ঘাটে তোমরা কারা কারা গেছো বা জায়গাটা কারা কারা চেনো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি ফার্স্ট টাইম গেছিলাম। জায়গাটা বেশ শান্ত, খুবই সুন্দর, একটা আম বাগানও আছে। কিন্তু এখন গিয়ে কোনো লাভ নেই, আর কিছুদিন পরে যেতে হবে, যখন আম হবে তাহলে আমটাম একটু খাওয়া যাবে। এখানে ঘাটের পাশ দিয়ে কি সুন্দর গাছ লাগানো। বৃষ্টির মধ্যে ঘুরতে ভিডিও করছিস গাইস? আমাদের আমরা আসছিলাম রাস্তা দিয়ে, মেঘ ডাকছে, মেঘ হয়েছে, কিন্তু তারপরেও মানে আমরা নির্লজ্জের মতন এখানে এসেছি। জায়গাটা ভালো যেহেতু, তার জন্য আটকাতে পারলাম না নিজেকে। এখন বৃষ্টিতে ছাতার নিচে ভিজে ভিজে ঘুরে ঘুরে বাড়ি যেতে হবে। এত অসভ্য না মেয়েটা, কি বলবো আর, আমার ভালো ভিডিওটাই নষ্ট করে দেয়। বৃষ্টির মধ্যে ওখানে তো বসার কোনো জায়গা ছিল না, তাই যেখানে বসার জায়গা আছে সেখানেই যাচ্ছিলাম। যাওয়ার পথে এখানে আরেকটা মন্দির দেখতে পেলাম। নমস্কার করে তারপরে একটা সুন্দর জায়গায় যাচ্ছিলাম, যেখানে নাকি জোড়া শিব ঠাকুরের মন্দির আছে। সেই বৃষ্টি হচ্ছে, কি সব পুরনো বাড়ি। চল, বৃষ্টির মধ্যে শেষ পর্যন্ত একটা আশ্রয় পেলাম, যেখানে বসেছিলাম। সেই জায়গাটা কি অপূর্ব সুন্দর, তোমরা নিজেরাই দেখে নাও। যে দাদাটাই ড্রয়িংটা করেছে অপূর্ব সুন্দর করেছে, আর এই মেয়েটা এত অসভ্য, কি বলবো আমি আর। যাই হোক, তোমরা সুন্দর ড্রয়িংটা দেখো। তারপরে যেখানে বসেছিলাম তার ঠিক সামনেই একটা ঘাট ছিল, আর এই গাছটাকে দূর থেকে বা কাছ থেকে এত অপূর্ব সুন্দর লাগছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। গাছের উপরেও কিন্তু একটা ড্রয়িং করা ছিল নেতাজির মূর্তি। তারপরে এখানে অনেকক্ষণ আমরা ছবি ভিডিও তুললাম। আমি কিছুক্ষণ ছবি তুলছিলাম, তার মধ্যে আবার আমার বান্ধবীরা আসলো। কি করবে? এটা ভিডিও হচ্ছে, খাবো বেচো। অনেকক্ষণ হয়ে গেছে, বৃষ্টি থামছে না, তাই হাঁটতে শুরু করলাম বাড়ি যাব বলে। এই বৃষ্টির মধ্যে আমরা ঘুরতে এসেছি অচেনা জায়গায়, এসে তো ব্যাংক ফেসে গেছি। কি বৃষ্টি দেখো তো, শু পরে এসছি, শু পুরো ভিজে গেছে। এই যে, আর এই যে চারিদিকে সে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু যে এত বৃষ্টি, এখন ভিজা জুতো প্যান্ট জামা নিয়ে এখন হাঁটতে হাঁটতে স্টেশনে যাচ্ছি, রাস্তার শেষই হয় না ব্যাংক। গাইস দেখো, গোবরডাঙ্গায় সে কি বৃষ্টি, আর বনগাঁর এইদিকে কোথাও কোনো বৃষ্টি নেই, ছিটে ফোটাও বৃষ্টি নেই, চারিদিক কি শুকনো। গোবরডাঙ্গার থেকে ভিজে ভিজে এসে এখন বনগাঁতে শুকনো জায়গায় বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে যখন বলবো যে গোবরডাঙ্গায় ভিজে গেছি, জামা প্যান্ট শু সব ভিজে গেছে, আমার কথা আদেও আমার বা বিশ্বাস করবে তো? সেই তো পরিমাণে বকা দেবে। দেখা যাক, বাড়ি যাই কি হয় দেখা যাক। আমরা আজকে ওখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। আমরা মেয়ে গাইস, ঝড় বৃষ্টি তুফান যাই হোক, ছবি তো আমাদেরকে তুলতেই হবে। তাই ঝড় হয়ে যাক বৃষ্টি হয়ে যাক, ছবি তো আমরা তুলবই। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছাতা নিয়ে আমরা ছবি তুলেছি, পিছিয়ে তো একদমই থাকা যাবে না গাইস। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। বাই।